নমস্কার। জয় মা ভুবনেশ্বরী। দশ মহাবিদ্যার চতুর্থ বিদ্যা ভুবনেশ্বরী। জীব জগতের সব কিছুর মহামায়া বা জগৎ মাতা উনি। আমাদের যখন আর্থিক ক্ষেত্র, সমৃদ্ধির ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্রে প্রবল বাধা বিপত্তি আসে, সেখান থেকে আমরা কি করে বেরোবো সেটা যখন বুঝে উঠতে পারি না, তখন তন্ত্রশাস্ত্রে বামাচার পদ্ধতিতে ভুবনেশ্বরীর প্রয়োগ বা ভুবনেশ্বরীর পূজা বা ভুবনেশ্বরীর যজ্ঞ আমাদের সেই রকম বাধা থেকে, অর্থ কষ্ট থেকে আমাদের বের করে এনে ব্যবসা, চাকরি, সমৃদ্ধি, অর্থ, উন্নতি, স্থায়িত্ব এর সম্পূর্ণ কাজ বা এর সম্পূর্ণ সুরাহা মাতা ভুবনেশ্বরী করেন। ভুবনেশ্বরীর সাধনা বা ভুবনেশ্বরীর প্রয়োগ আপনাকে সেখান থেকে বের করে দেবে। যখন প্রবল মন্দা আপনার চলছে, সেইখান থেকে আপনাকে বের করার জন্য এর কোনো বিকল্প নেই। এখান থেকে আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে হবে যে কিভাবে আপনাকে এই সাধনাটা করতে হবে। কারণ এই ভুবনেশ্বরী সাধনা আপনার যেমন জীবনের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনবে, সেই রকম আপনাকে আপনার পুরানো গৌরবে আবার উন্নীত করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা কিরকম ভিডিও চাইছেন আমার থেকে, আপনাদের সমস্যার জন্য, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। মহাবিদ্যা ভুবনেশ্বরী। দশ মহাবিদ্যাদের মধ্যে চতুর্থ মহাবিদ্যা হলেন দেবী ভুবনেশ্বরী। দেবীর স্বরূপ হলো সৌম্য ও গাত্রবর্ণ। অরুণ বর্ণ। দেবীর ধ্যান মন্ত্রে বলা হয়েছে যে দেবীকে যদি সঠিক নিয়মে ভক্তি ভরে আরাধ্য করা হয় বা পূজিত করা হয়, দেবী সদ্য উদিত সূর্যের ন্যায় প্রভাব সম্পন্ন। তাই তিনি সবসময় আপনার জীবনে নতুন সূর্যোদয়ের সৃষ্টি করবেন। দেবীর মস্তকে মুকুটে অর্ধচন্দ্র শোভিত, তাই আপনার শোভা দেবী সবসময় বাড়াবে। দেবী ত্রিনয়নী, তিনি আপনার তৃতীয় চক্ষু খুলে দেবেন এবং যার ফলে আপনি ভুল, ঠিক এবং উচিতটা দেখতে পারেন। দেবী চতুর্ভুজা, আপনি একসঙ্গে দু তিনটে ব্যাপারে উন্নত করতে পারবেন। এটাই হচ্ছে দেবীর আশীর্বাদের ফল। দেবীর হস্ত সময়ে বরাভয়, পাশ, অঙ্কুশ ও অভয় মুদ্রা ধারণ করেন। দেবী কমলাসন ও দেবী পুরাণ অনুসারে মূল প্রকৃতি স্বরূপিণী। তিনি হচ্ছেন সমস্ত পৃথিবী। তাকে পূজিত করা মানে সমস্ত পৃথিবীর ঐশ্বর্য আপনার করায়ত্ত হওয়া। দেবী ভুবনেশ্বরীকে দেবী ভগবতে মণি দ্বীপের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে বর্ণনা করা হয়েছে এবং হ্রিং মন্ত্রের আরাধ্য স্বরূপ হিসাবে আখ্যায়িত করা হয়েছে। দেবীর প্রধান আয়ুধ হলো অঙ্কুশ ও পাশ। দেবীর হস্তের অঙ্কুশ হলো নিয়ন্ত্রণের প্রতীক, যার দ্বারা দেবী সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করেন। সেরকম আপনি যদি দেবীর আশীর্বাদ পান, আপনি সমস্ত ব্যবসা, আপনার সমস্ত ঐশ্বর্য, আপনার প্রভাব প্রতিপত্তিকে আপনি নিজের হাতে নিয়ন্ত্রণ করতে পারেন। এবং পাশ হলো অনুরাগ ও আসক্তির প্রতীক। দেবী জীবকুলের জাগতিক আসক্তির মায়ার পাশে আবদ্ধ করে রাখেন। আপনার মায়া, মমতা, ঐশ্বর্য, সম্পত্তিকে আপনি নিজের হাতে বন্ধ করে রাখতে পারবেন, যার ফলে আপনি সম্পূর্ণ অধীশ্বরী বা ঐশ্বর্যের অধীশ্বর বা অধীশ্বরিণী হতে পারবেন। আবার দেবীর উপাসনাতে সাধক জাগতিক বাসনা বা আসক্তি থেকে মুক্তি লাভ করেন। আপনার মুক্তির উপায়ও আপনার কিন্তু এই দেবীর আরাধনা। দেবী ব্যক্ত রূপে ব্রহ্মাণ্ডে রূপ ধারণ করেন এবং প্রলয়কালে কালী রূপে মূলা প্রকৃতিকে অবস্থান করেন। দেবী ভাগবত মতে দুর্গম অসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা হিমালয় ভগবতী ভুবনেশ্বরীর আরাধনা করেন এবং দেবী দুর্গম অসুরকে বধ করে দুর্গা নামে প্রসিদ্ধ হন। মহানির্বাণ তন্ত্রে উল্লিখিত আছে, মহাবিদ্যাগণ দেবী ভুবনেশ্বরীর সেবাতে
সর্বদাই নিয়োজিত থাকেন। দেবী ভুবনেশ্বরী রূপভেদে আগামতন্ত্রে বর্ণিত নবদুর্গাদের অন্যতমা চতুর্থ রূপ হলেন দেবী কুমান্ডা। তিনি নিজের ঈশ্বর হাস্য দিয়ে সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেন। দেবীর মুখমণ্ডলে সর্বদাই মৃদু হাসির আভা থাকে। দেবী ভুবনেশ্বরীর সর্বরূপের মূল প্রকৃতি, যিনি বিশ্বকে বামন করতে বামা হন, কর্ম ও নিয়ন্ত্রণ করেন, কর্মফল প্রদানের জন্য হন রুদ্রী, আবার শিবকে গ্রাস করে শিবময়ী হয়ে হন জ্যৈষ্ঠা, যার আর এক নাম ধূমাবতী। দেবী ভুবনেশ্বরীর কৃপাতে মহাদেবের শরীরের বামাঙ্গে দেবী প্রতিষ্ঠিত হন। সিদ্ধিদাত্রী রূপেই দেবী ভুবনেশ্বরী সকল প্রকার সিদ্ধি প্রদান করে থাকেন এবং দেবী ভুবনেশ্বরীর আরাধনা আপনাকে এই পাশবিক দুঃখ থেকে আপনাকে মুক্ত দেবে এবং দেবীর সঠিকভাবে আরাধনা করে তাকে যদি আপনার আশীর্বাদ নিতে পারেন দেবীর, তাহলে আপনার সমগ্র বিপদ থেকে আপনি মুক্ত পাবেন এবং আপনার ঐশ্বর্য সম্পত্তি আপনি সঞ্চিত করতে পারবেন। আপনার ব্যবসার সুফল, চাকরিতে উন্নতি এবং সংসারে সবসময় শান্তি বিরাজ করবেন। যদি দেবী ভুবনেশ্বরী সম্বন্ধে বা ভুবনেশ্বরী কবচ সম্বন্ধে আরও কেউ জানতে চান, আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার এবং লাইক করবেন, অবশ্যই জয়মা কমেন্ট করবেন এবং জ্যোতিষ ও তন্ত্র শিখতে গেলে আমাকে সরাসরি ফোন করবেন। ভালো থাকবেন। জয় ভুবনেশ্বরী।